ওয়েলকাম শিক্ষা সংস্থান WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ 26শে ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হয়েছে, যা চলবে 15ই মে পর্যন্ত। অধিকাংশই আশা করি ফর্ম ফিল আপ করে ফেলেছেন, 90%। যারা এখনো ফর্ম ফিল আপ করেননি দ্রুত করুন। এইবারে বিষয় হচ্ছে সিএসসির ইন্টারভিউ হয়তো প্রবাবিলিটি 2026-এর শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে। এবারে অনেকের প্রশ্ন, এই মুহূর্তে যে স্যার প্রস্তুতি নেব কিভাবে? দেখুন, শিক্ষা সংস্থান প্রতিনিয়ত 28শে ফেব্রুয়ারি থেকে এই নিয়ে ভিডিও রেগুলার আপলোড করে সিরিজ চলছে আমাদের। এই সিরিজে কিন্তু আমরা ইন্টারভিউ কিভাবে দেবেন, ডেমো কিভাবে দেবেন, সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে দেবেন, কি কি করবেন, আলোচনা এবং লাইভ ক্লাস এবং এক্সপার্টদের অপিনিয়ন, যারা চাকরি পেয়েছেন তাদের অভিজ্ঞতা বিভিন্নভাবে আমরা শেয়ার করেছি, যার লিঙ্ক গুলো প্রত্যেকটা আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, 1 থেকে 46-47 পর্যন্ত সিরিজে। তো যারা এখনো পর্যন্ত দেখেননি দ্রুত দেখুন। তো আজকের আলোচনার বিষয় ইন্টারভিউ এর সময় যে ভুলগুলো করা যাবে না। মাথায় রাখবেন, আপনার যদি স্বপ্ন থাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার, সিট জানবেন মোটামুটি 1000 থেকে 1500 এরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে অনেকের প্রশ্ন, স্যার আমার পাবলিকেশন নেই, অনেকের বিষয় স্যার পিএইচডি নেই, পাবো? দেখুন, সিএসসি ইতিহাস বলে এর আগে যতটা সিএসসি রিক্রুটমেন্ট হয়েছে সেখানে পিএইচডি ক্যান্ডিডেট হয়তো 10% পায়, 90% ক্যান্ডিডেট কিন্তু উইথাউট পিএইচডি চাকরি পায়। তাহলে এইবারে বিষয় আপনার 100% ইন্টারভিউ এবং ডেমোতে দিতে হবে। তাই এখন থেকে প্রস্তুতি শুরু করুন। এবং আজকে আমরা আলোচনা করব ইন্টারভিউর সময় যে ভুলগুলো করা যাবে না, অর্থাৎ যে ভুলগুলো থেকে আপনারা ইগনোর করবেন, যে ভুলগুলোকে রাখবেন না। তাহলে কি কি অ্যাক্টিভিটি গুলো মাধ্যমে আসবো। নাম্বার 1, প্রবেশের পূর্বে হাসি ভাব নিয়ে, একটা হালকা হাসি ভাব নিয়ে আসা, যেটা ইন্টারভিউ শেষ পর্যন্ত থাকবে। মানে ইন্টারভিউর এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত একটা সিম্পল পলাইট হাসি। অনেকের প্রশ্ন যে স্যার কি দরকার? দেখুন, আপনি কারোর সাথে পূর্ব পরিচিত নয়, আপনি যে কোনো জায়গায় বাড়ির অন্য কোনো কারোর সাথে দেখা করতে যাচ্ছেন, আপনি মুখ শুকিয়ে যাবেন? নিশ্চয়ই নয়। একটা হালকা হাসি ভাব নিয়ে ঢোকা, এন্ট্রি থেকে এক্সিট, তাতে কি বোঝা যায়? যে ক্যান্ডিডেট প্রপার, মানে সচেতন, কনফিডেন্স রয়েছে, নার্ভাস নয়। নার্ভাস থাকলে হাসি ভাব আউট হয়ে যায়। 2, আমরা স্টেপ বাই স্টেপ অ্যাক্টিভিটি বলছি। 2, এইবারে যখন আমরা দরজা, আপনি ইন্টারভিউ রুমে প্রবেশ করছেন, অনেকে কি করেন, পুরো দরজাটা হট করে খুলে ফেলেন। একটা কথা ভাবুন তো, আপনি কারোর বাড়িতে গেছেন প্রথমবার বা অপরিচিত হিসাবে, তাহলে আপনি কি পুরো দরজাটা খুলে বলবেন আসছি, না হাফ খুলে বা কিছুটা খুলে বলবেন আসবো? তাহলে ঠিক একই জিনিস, দরজাটা হালকা খুলুন, হাফ যতটা সম্ভব আপনার যাওয়ার জন্য, এবং প্রবেশের আগে ওইখানে, অর্থাৎ দরজার বাইরে হালকা খুলে দিয়ে পারমিশনটা নিন। দরজা বন্ধ অবস্থায় পারমিশন নয়। কি নেবেন? যে যদি ম্যাম এবং স্যার থাকেন তাহলে বলুন স্যার আসতে পারি, ম্যাম আসতে পারি। ইংলিশে বললে বলুন মে আই কামিং স্যার এন্ড ম্যাম। যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, মাথায় রাখবেন, যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু ইন্টারভিউটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। দ্বিতীয়ত, ইন্টারভিউ টাইম যদি আপনাকে ইংলিশে, আপনি হয়তো শুরু হলো বাংলায়, ইংলিশে কেউ কোশ্চেন করলেন, তাহলে অ্যান্সারও কিন্তু ইংলিশে দেবেন। আবার ইংলিশ চলাকালীন কেউ বেঙ্গলিতে কোশ্চেন করলেন, তার অ্যান্সার কিন্তু বেঙ্গলিতে দেবেন, যদি বেঙ্গলি মিডিয়াম আপনি সিলেক্ট করে থাকেন। নেক্সট, ইগনোর অ্যাক্টিভিটি। দরজা খুলে প্রবেশ করার পর দরজা বন্ধ করতে, মানে দরজা আপনি খুলে ঢুকে গেলেন, হট করে খোলা থাকলো তা নয়, এটা কখনো ম্যানার্স নয়। একজন অধ্যাপকের কাছ থেকে তো এক্সপার্টরা কখনো এক্সপেক্ট করবে না। দরজাটা প্রবেশ করার পরে সম্পূর্ণ বন্ধ করুন। তারপরে উনারা বসতে বললে বসুন, এবং চেয়ারে বসার সময় যাতে শব্দ বেশি না হয়, শব্দ হালকা হতেই পারে, সেটা মাথায় রাখবেন যাতে বেশি না হয়। এবং চেয়ারে বসার পরে অনেকে, যেটা আমরা দেখছি আমাদের মক ইন্টারভিউ ক্লাসগুলোতে, অনেকে এসে হেলান দিয়ে বসে যাচ্ছেন, সামনের দিকে ঝুঁকছেন, টেবিলে হাত রাখছেন। না, এটা কখনোই একজন ক্যান্ডিডেট থেকে আশা করা যায় না। উনি খুব সিম্পল ফ্লুয়েন্টলি বসবেন সামনের দিকে মেরুদণ্ড সোজা রেখে। তাই হেলান দেবেন না এবং সামনের দিকে ঝুঁকবেন না, হাত টেবিলে রাখবেন না। বসার পর অনেকে পা দোলাবেন না, এটাও ঠিক নয়। ম্যানার্স এগুলো কিছুই না, এগুলো ম্যানার্স। ওকে, অনেকে কথা বলার সময় গলা খাঁকড়ে দেয় এরকম, না, এটা ঠিক না। কেন, কি দরকার? আপনার তাতে বোঝা যায় যে আপনি নার্ভাস। মুখ শুকিয়ে রাখবেন না, হাত পা কাঁপবে না, হাত পকেটে ঢুকে রাখবেন না, এগুলো আমরা আগেই বলেছি। এবং প্রতিটি প্রশ্নের উত্তর যখনই ইন্টারভিউয়াররা প্রশ্ন করবেন সংক্ষিপ্ত আকারে দেবেন।
না জানা থাকলে পরিষ্কার বলুন, এই মুহূর্তে মনে পড়ছে না, বা স্যার জানা নেই, ম্যাম জানা নেই, ঠিক আছে? আর জানা নেই কথাটা না বলাই ভালো। এবং এক্সপার্টরা যে প্রশ্ন করছেন তার দিকে শুধু তাকাবেন তা নয়, প্রত্যেকের দিকেই তাকাবেন। এক্সপার্ট যিনি প্রশ্ন করছেন তার দিকে হয়তো 70% তাকাবেন, অন্যান্য দিকেও 30% চোখ ঘোরাবেন। কেন না? তাহলে অন্যরা নিজেদেরকে অপমানিত করতে পারে। তো অনেকে প্রশ্ন, স্যার যদি ক্রস কোশ্চেন হয় কি করব? একটা প্রশ্ন উত্তর দিচ্ছি, সঙ্গে সঙ্গে আরেকজন কোশ্চেন। তো চেষ্টা করুন প্রশ্নের প্রত্যেকটা উত্তর দেওয়া। যদি দেখছেন খুব ক্রস হচ্ছে, তাহলে বলুন একজনকে, স্যার আমি, ম্যাম বা স্যার আপনার প্রশ্নের উত্তর দিয়ে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এভাবে পারমিশন নিন। অর্থাৎ পুরো ইন্টারভিউ প্রসেসটা কি করবেন? সিম্পল, একদম সহজ সরল ভাবে, স্বতঃস্ফূর্ত সচেতন, বাড়িতে যেভাবে আমরা রেগুলার অ্যাক্টিভিটি করি ঠিক সেইভাবে। কোন রকম ওভার কনফিডেন্স নয় এবং কোন রকম ভাবে ওভার স্মার্ট নয়, সিম্পল স্ট্র্যাটেজি, যাতে অধ্যাপক অধ্যাপিকা হওয়ার স্বপ্নটা পূরণ হয়। এবং আমাদের এই সিএসসি রেগুলার সিরিজ আপলোড হচ্ছে, তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বার অন করুন, যাতে ভিডিও প্রতি মুহূর্তে এলেই জানতে পারেন। নাম্বার 1। নাম্বার 2, আমাদের সিএসসির এই মক ইন্টারভিউ এবং ডেমো এক্সপার্ট সমৃদ্ধ কোর্স অনলাইন এবং অফলাইন চলছে। যারা এই লাইভ মক, অফলাইন এন্ড অনলাইন ডেমো কোর্সে জয়েন হতে চান, আমাদের নির্ধারিত দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ।